এখানে একটা আমার কাছে প্রশ্ন করেছে, হুজুর চট্টগ্রামের একজন বক্তা সুলাইমান রিজভী উনি হাফেজদের নিয়ে কটূক্তি করেছে এবং বলেছে 10 পৃষ্ঠা 1 পারা কোরআন শরীফ। এই ব্যাপার সম্পর্কে আপনার মতামত কি? এগুলি কোনো কথা? আসলে উনি চট্টগ্রামের সুলাইমান হুসাইন রিজভী উনি একজন ভালো বক্তা, উনি খুব ভালো একজন আলেম, সুন্দর বক্তব্য রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম। উনি আসলে কথাটা বুঝাইতে চেয়েছেন এক প্রকার, হয়ে গেছে আর এক প্রকার। উনি 10 পৃষ্ঠা বলেন, মানে 10 পাতায় 1 পারা, 20 পৃষ্ঠায় 1 পারা। তো উনি 10 পাতার জায়গা 10 পৃষ্ঠা বলে ফেলেছে। এটার বাংলা ভাষা এটার স্লিপ অফ টাং, মানে ওনার কথাটা একটু স্লিপ হয়ে গেছে। উনি যে 10 পাতায় 1 পারা হয় এটা জানে না এমন না, উনি জানে 10 পাতার জায়গা পৃষ্ঠে এসে গেছে মুখ দিয়ে, সেটাকে একদম মহাভারত শুদ্ধ করে বলতেছে। তবে উনি বলতে চেয়েছেন, এই কথাটা বুঝাতে চেয়েছেন, আমাদের সমাজে অনেক আলেমেরা আছে, অনেক হাফেজেরা আছে, যারা কোরআনে হাফেজ হেফজ পড়তে গিয়ে তাদেরকে যখন কোরআন খতমের দাওয়াত দেয় তারা ঠিক মতো পড়ে না, এই 2 পৃষ্ঠা পড়ে খালি কথা বলে, একজনের পথে আরেকজনের সাথে কথা বলে। উনি বুঝাতে চেয়েছেন আপনারা যে হাফেজারা কোরআন খতম পড়বেন খুশুসিয়তের সহিত, ইখলাসের সহিত, মুহাব্বতের সহিত পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে কোরআন খতমগুলি পড়বেন। এই যে সাহেবে দাওয়াত কষ্ট করে আপনাদেরকে দাওয়াত দেয়, এত কষ্ট করে রাতকে রাত জানে না, দিনের দিন জানে না, এমন কষ্ট করে টাকা ইনকাম করে ওই টাকা নিয়ে আপনাদেরকে দাওয়াত দেয় কেন? মনে আশা করেছে আমার ঘরের মধ্যে বিপদ আছে, বিপদ কাটার জন্য একটা কোরআন খতমের ব্যবস্থা করি, আমার ছেলে বিদেশি সমস্যা আছে, আমি একটা কোরআন খতমের ব্যবস্থা করি, কারণ কোরআনের আশ্রয় নিলে আল্লাহ সব বিপদ মুক্ত করে দেয়, সে আশা করে আপনাদের হাফেজদেরকে দাওয়াত দেয়। কিন্তু দেখা যায় কিছু কিছু হাফেজ আছে তারা ওই সাহেবে দাওয়াতে এই আকাঙ্ক্ষা, মনের বাসনাটা তোয়াক্কা করে না, এই দাম না দিয়ে তারাই তাদের কাজের মধ্যে লিপ্ত থাকে। তারা দাওয়াতের মাঝখানে কথা বলে, দাওয়াত শেষ হওয়ার পরে সাহেবে দাওয়াতের আশা পূর্ণ হোক না হোক মৌলবীর কি যায় আসে, আমি টাকা পাইলেই হয়েছে, এরকম চিন্তা করে কথা দাওয়াত করার কিছু আলেম আছে, তাদেরকে ইঙ্গিত করে বলে চুনি। উনি কিন্তু সবার কথা বলে নাই, উনি এইটাই বুঝাতে চেয়েছেন আপনারা যারা হাফেজ আপনারা দাওয়াত পড়ার সময় হুসুসিয়তের সহিত, ইখলাসের সহিত সাহেবে দাওয়াতের দুঃখটা মুছন হয়ে যাওয়ার মতো মনের বাসনা নিয়ে আপনারা একটু কোরআন খতম পড়বেন, তেলাওয়াত করবেন, হক হালাল ভাবে তেলাওয়াত করবেন। উনি বুঝাইতে চেয়েছেন সেইটা, কিন্তু সেইটা অনেকের গায়ে লেগে গেছে। তবে আসলে যারা 2 নম্বরই তাদের গায়ে লাগবে। কখনো কোনো আলেম হাফেজে কোরআনকে তিরস্কার করতে পারে না? বলেন, তিরস্কার করতে পারে? কোন আলেম হাফেজে কোরআনদেরকে তিরস্কার করে না, হেফজদেরকে তিরস্কার করে না। এটা তিলকে তাল বানিয়ে ফেলতেছেন। উনি কিন্তু তিলকে তাল বানানোর মতো বলে নাই, উনি এটাই বলেছে আমার এই মাহফিল থেকে আপনারা শুদ্ধ হয়ে যাবেন যে হাফেজারা কোরআন খতম পড়বেন, সূরা নামের দাওয়াত পড়বেন, শেফাত দাওয়াত পড়বেন, ইখলাসের সহিত দাওয়াতগুলি পড়বেন, দাওয়াতের মাঝখানে কদ্দুর চা খাবেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন, মোবাইলে কথা বলবেন, 2-3 পৃষ্ঠা পরে আবার চলে যাবেন, উনি টেনে দিব আমারটা, এই কথা বলে চলে যাবেন। এই কিছুক্ষণ সাহেবে দাওয়াতকে ফাঁকি দেওয়া, উনি এক কথা বুঝতে চেয়েছেন সাহেবে দাওয়াতকে ফাঁকি নিয়ে দিয়ে আল্লাহ এবং রসুলের ভয় অন্তরে নিয়েই আপনারা কোরআন খতমগুলি পড়বেন। যারা এইভাবে ইখলাসের সহিত কোরআন খতম পড়ে তাদেরকে আপনারা দাওয়াত করবেন, উনি বুঝাতে চেয়েছেন সেইটা। উনি 10 পৃষ্ঠা নয় 10 পাতার কথা বলতে গিয়ে পৃষ্ঠা এসে গেছে। কোরআনের কারীমের মধ্যে 10 পাতা 20 পৃষ্ঠা 1 পারা হয়। উনি এই কথাটা বুঝাতে চেয়েছেন। আপনারা সবাই এটা ভুল বুঝাবুঝির দরকার নেই, এটা অশুদ্ধ, এত বড় মহাভারত অশুদ্ধ কিছু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা বুঝে না তাদের বুঝার তৌফিক দান করুন। যে কোনো কথা এটা ইউটিউবের মধ্যে বড় আকারে না করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার শালীনতার মাধ্যমে আসার তৌফিক দান করুন, আমিন।